নমস্কার। আজকে মেনলি দুটি কোম্পানি নিয়ে ডিসকাস করব। প্রথম যে কোম্পানিটি নিয়ে ডিসকাস করব সেটা একটা বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, ইন্ডিয়ার সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি। তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকে নিফটি বেশ ভালোই উইক ছিল। দেখা যাচ্ছে 24,000 ভেঙে দিল, তার নিচেই ক্লোজিং দিল। সারাদিনই নিফটি টুকটুক করে নিচে পড়েছে, কখনোই স্ট্রেংথ পায়নি। তো আজকে দুটি কোম্পানি নিয়ে যে ডিসকাশনটা করব সেটা আমরা ফার্স্ট যে কোম্পানিটি নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে ভারতের একটি বৃহৎ সংস্থা যেটার নাম হচ্ছে এল&টি। এই এল&টি একটা 10,000 কোটি টাকার উপরে একটা অর্ডার পেয়েছে। যে অর্ডারটা এক্সিকিউট হবে সেটা ধাতু ও খনি কোম্পানিগুলিতে এক্সিকিউট হবে। সেটা হচ্ছে এই এল&টি যেটা এক্সিকিউট করবে এই মেটাল সেক্টরে, মেটালস ও মাইনিং সেক্টরে এই টাকাটা ইনভেস্ট হবে 10,000 কোটি টাকার উপরে। এখানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে আকরিক লোহা, এই আকরিক লোহা যেটা হচ্ছে আয়রন ওর, এটা ছত্তিশগড়ে ফ্যাক্টরি তৈরি হবে। এই ছত্তিশগড়ে যে ফ্যাক্টরিটা তৈরি হবে সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে এবং 2030 সালের মধ্যে 100 মিলিয়ন টন উৎপাদন মাত্রা লক্ষ্য পূরণ রাখছে। এই ছত্তিশগড়ে এই ফ্যাক্টরিটি হওয়ার ফলে এইটা হচ্ছে আয়রন ওরস, আকরিক লোহার ব্যাপার থাকছে এল&টি। এটা একটা বড় প্ল্যান্ট, সেখানে একটা বড় ইনভেস্টমেন্ট হবে। এছাড়া হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রিতে, এই স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা ইনভেস্টমেন্ট হচ্ছে সেটা বেঙ্গলে হবে, মেনলি দুর্গাপুরে হবে। কারখানাটা সম্প্রসারণ হবে। একটি নবরত্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানি পক্ষ থেকে এটা জানানো হয়েছে এবং এই অর্ডারটি দেওয়া হয়েছে। এর আওতায় দুর্গাপুর, পশ্চিমবঙ্গ মেনলি আসবে এবং এখানে এই ফ্যাক্টরিটি তৈরি হবে এবং এখানে বার্ষিক 2.5 মিলিয়ন টন থেকে এটা 7.1 মিলিয়ন টন এটা এখানে ম্যানুফ্যাকচারিংটা হবে। এটা হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি যেটা দুর্গাপুরে হওয়ার কথা চলছে। এর সাথে সাথে আরেকটি একটি জিঙ্ক কোম্পানি, মানে জিঙ্ক প্ল্যান্ট, দেশের শীর্ষস্থানীয় এক বেসরকারি ধাতব উৎপাদক কোম্পানি, যেটা ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন এই অর্ডারটা পেয়েছে এল&টি। অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো দেখা গেল যে 10,000 কোটি টাকার উপরেও একটা তার থেকেও বেশি একটা বড় অর্ডার পেল এই মাইনিং সেক্টরে কাজ করার জন্য, ইনফ্রাস্ট্রাকচারের কাজের জন্য এবং আয়রন যেটা ছত্তিশগড়ে হবে সেগুলির জন্য, প্লাস দুর্গাপুরে যে স্টিলের সম্প্রসারণ হবে সেগুলির জন্য একটা বড় অর্ডার পেল এল&টি। যদিও এটা নিফটি 50 একটা বড় কোম্পানি, এটা আমরা একটু নজর রাখবো। এছাড়া আরেকটি কোম্পানি নিয়ে বলবো, টাটা স্টিল। টাটা স্টিলও একটি 10,000 কোটি টাকার উপরে একটা চুক্তি পেয়েছে, সেটা টাটা গ্রুপের কাছ থেকে। সেই টাটা গ্রুপ থেকে যে 10,000 কোটি টাকার অর্ডারটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে এই বিনিয়োগটা 2028 সালের মধ্যে হবে এই টাটা গ্রুপের মেনলি। এবং এই বিনিয়োগের লক্ষ্য হলো ঝাড়খণ্ডে যে ইস্পাত শিল্প আছে সেটাকে সম্প্রসারণ করা এবং যাতে গ্রিন এনার্জি দিয়ে কাজগুলো করা যায়, যাতে কার্বন কম নির্গত হয়, সেই সবভাবে এর প্রযুক্তিটি তৈরি হচ্ছে। এবং এখানে বার্ষিক ক্ষমতা দেখা যাচ্ছে যে 273 লক্ষ টন থেকে বাড়িয়ে 4 কোটি টনে উন্নতি যাতে করা যায় তার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছে। এর ফলে কি হবে, এখানেও একটা বড় কর্মসংস্থান তৈরি হবে। এই টাটা স্টিলের আন্ডারে যেটা তৈরি হবে, টাটা স্টিল যেটা ইনভেস্টমেন্ট করবে, এটাও বেশ একটা বড় ইনভেস্টমেন্ট। এটা হচ্ছে 10,000 কোটি টাকার উপরে এবং এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় বেশ কয়েক হাজার শ্রমিক এখানে নিয়োগ হবে। তো এই দুটো স্টক আমরা যা নিউজ পেলাম সেগুলো আপনাদের জানালাম। এর সাথে সাথে আপনাদের কিছু কমেন্ট আমি বলে দেবো, সেগুলো একটু আপনারা দেখুন। তো সেই হিসাবে সেই কমেন্টের মধ্যে যেটা জানতে চেয়েছেন, ফার্স্ট কমেন্ট সেটা হচ্ছে যে
পিরামল ফার্মা নিয়ে জানতে চেয়েছেন সোমা সাহা। সোমা সাহা জানতে চেয়েছেন যে পিরামল ফার্মার স্টকটা প্রাইস বাড়ছে না কেন। অ্যাকচুয়ালি পিরামল ফার্মা তো জানেন যে মোস্ট অফ দ্য অ্যাকচুয়ালি প্রফিট নেই, কোম্পানির লসে চলছে। কোম্পানি এফআইআর কাছে যে স্টেক ছিল তার থেকে একটু মাইনাস করেছে, ডিআই একটু মাইনাস করেছে পিরামল ফার্মা, এই কারণগুলি হতে পারে। এরপরে হৈমন্তী দাসরয় জানতে চেয়েছেন কোল ইন্ডিয়া 466 করে কেনা, এই সাপোর্ট রেজিস্ট্যান্স কীরকম হবে। সাপোর্ট হবে 416 এবং রেজিস্ট্যান্স হবে 445। এর সাথে আছে সাগর হাজরা জানতে চেয়েছেন জিটিএল ইনফ্রা। জিটিএল ইনফ্রা 1 টাকা 69 করে কেনা, এটা একটা ছোট স্টক, তো এই স্টকটা সম্বন্ধে বলা একটু মুশকিল আছে জিটিএল ইনফ্রা। এর সাথে সাথে আরও জানতে চেয়েছেন দেবরাজ পাল আইনক্স ওয়াইন্ড 100 করে কিনেছে, 250 শেয়ার বাই আছে, এর একটা সাপোর্ট লেভেল থাকবে 70 টাকার মধ্যে, এটা খেয়াল রাখবেন। তারপর বাবু হালদার জানতে চেয়েছে রিফ্লেক্স ইন্ডাস্ট্রি এতটা পড়ে যাচ্ছে কেন। এফআই স্টেক অনেকটা কমিয়েছে, এটা একটা কারণ হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। অতনু জানতে চেয়েছেন অতনু ঘোষ জানতে চেয়েছেন বায়োকনের রেজিস্ট্যান্স কত হতে পারে। এটা 447 মতো একটা রেজিস্ট্যান্স হতে পারে, এটা ওভারবটে চলছে। তারপর জানতে চেয়েছেন পূর্ণিমা ঘোষ এইচডিএফসি রেজিস্ট্যান্স কত হবে। এইচডিএফসি রেজিস্ট্যান্স 790, তারপর এটা 843। অ্যাপেলো মাইক্রো সিস্টেম সম্বন্ধে জানতে চেয়েছেন মিলন মাইতি। অ্যাপেলো মাইক্রো সিস্টেমের সাপোর্ট থাকবে 380 এবং রেজিস্ট্যান্স থাকবে 422। উৎকর্ষ ব্যাংক নিয়ে জানতে চেয়েছেন জয়দেব মাল। অ্যাকচুয়ালি উৎকর্ষ ব্যাংকের যে ফিউচার আমরা জানতে চেয়েছেন, এটা ভবিষ্যতে ভালো হবে, এটা একটু সময় লাগবে, ছোট স্টক এবং এতে ইনভেস্টমেন্ট প্রচুর বেড়েছে, এফআইআই ডিআই এগুলো খেয়াল রাখবেন। প্রহ্লাদ দাস জানতে চান টাটা সিলভার ইটিএফ। এটা তো ইটিএফ, এটা সিলভারের ব্যাপার, এটা একটু কমোডিটির সঙ্গে রিলেটেড, এটা একটু পরে দেখে নেবেন। শিবুদাস জানতে চেয়েছেন বেদান্ত সম্বন্ধে বলতে চেয়েছেন। দেখুন বেদান্ত তো একটা ভালো রিটার্ন দিয়েছিল, এখন অনেকটা পড়ে গেছে, একটু ধৈর্য ধরুন, বেদান্ত বাড়বে। দেবাশিস সরকার জানতে চেয়েছেন জেএসডব্লিউ হোল্ডিং কত হলে কেনা যাবে। জেএসডব্লিউ হোল্ডিং 9900 এরকম জায়গায় যদি পান তাহলে একটু দেখতে পারেন। সৌভিক মাইতি জানতে চেয়েছেন এনএইচপিসি দীর্ঘদিন ধরে 80-র নিচে আছে, একটা সাপোর্ট লেভেল দেখা যাচ্ছে 75-এর কাছে। অভিজিৎ জানতে চেয়েছেন সানফার্মা অ্যাডভান্স, এটা একটু পড়ে গেল, একটু খেয়াল রাখুন, এখন দামটা অনেকটা পড়ে গেল কয়েকদিনে। এটা সাপোর্ট লেভেল একটা আছে 194, এই লেভেলটা একটু খেয়াল রাখুন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বর ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। আপনারা জানেন এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন সব কিছু শেখানো হয়। এর সাথে 3টি কোর্স একসাথে শেখানো হয়, বেসিক টু অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স, সেগুলি শেখানো হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যারা চ্যানেলটি নতুন দেখতেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। আজকে একটু টাইম শর্ট বলে একটু সময় লাগলো। ওকে।